আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো অনেক অসুস্থ, তাই হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম বাইরের কিছু খাবো। তাই হাজব্যান্ড বাহির থেকে আমার জন্য কী কী নিয়ে আসলো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখে যাবেন। হাজব্যান্ড শুধু আমার জন্য নিয়ে আসে নাই, তার মেয়ের যেটা পছন্দ সেটাও নিয়ে এসেছিল। কি বলুন তো? বুরিন্দা। একটু বুরিন্দা কিন্তু মুড়ি দিয়ে মাখায় খাইতে ভীষণ মজা লাগে। রোজার মাসে বেশি খাওয়া হয়, কিন্তু এমনি সময় তো খাওয়া হয় না। একদম তামিমসের অনেক ভালো মানের বুরিন্দা মিষ্টি নিয়ে আসলো। যারা ঢাকাতে বাস করেন অবশ্যই জানা থাকবে তামিমসের খাবার কেমন হয়। এত মিষ্টি মিষ্টি খেতে মন চাচ্ছিল, তাই নিয়ে আসলো। ফল কিনে আসলো, দেখেন এত ফল নিয়ে আসছে। এতে পছন্দ করি না, তাই অল্প পরিমাণে নিয়ে আসছে সে। বাসায় খাওয়ার মতো মানুষ নাই, তাই আম খেতে চেয়েছি, মানে আম চিরা খেতে চেয়েছি। দেখেন আমার হাজব্যান্ড কত বড় বড় কত সুন্দর সে আম নিয়ে আসছে। প্লিজ আপনারা আমটিকে দেখে মাশাআল্লাহ বলতে বলবেন না, হ্যাঁ? কি বলেন আপনারা? সত্যি আমগুলো অনেক সুন্দর এবং বড়। ক্যামেরাতে বোঝা যাইতেছে না, কিন্তু সত্যি আমগুলো বাস্তবে দেখতে অনেক সুন্দর। কি বলবো আপনাদেরকে? তো সবাই আমটিকে দেখে মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? আর কি নিয়ে আসলো, হ্যাঁ, সেটাও শেয়ার করি। হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদের প্রিয় খাবার, ছোট থেকে বড় সবার পছন্দের খাবার, একদম ফুচকা। ফুচকা কিন্তু এটা সাধারণ ফুচকা না, বুঝছেন? মানে আপনাদেরকে আমি কি বুঝাতে চাইছি সেটাই বলি। সাধারণ ফুচকা না কেন বললাম, কারণ সবাই সব জায়গায় ফুচকা খেয়ে থাকে, কারণ আমাদের এখানে ফুচকাটা অনেক বিখ্যাত। গাইস, এত ঝাল, আমি খুব ঝাল চেয়েছি, এর জন্য এত ঝাল নিয়ে আসতে হবে। ফুচকা না কেন বললাম, এই ফুচকার জন্য লাইন দিয়ে ফুচকাটা নিয়ে আসতে হয়। এক জায়গার ফুচকা একরকম রকমের টেস্ট থাকে, উপকরণ এক হলে কি হয়েছে, মাখানোর কারণে টেস্টটা দুই রকম, ঠিক আছে? আর এদিকে ফুচকা টক, মানে এক জায়গায় এক রকমের টেস্ট বলতে পুরটার টেস্ট একরকম থাকে, টকটা আরেক রকম থাকে। তো এদিকে ফুচকাটা কেন বললাম, এদিকে নায়কেরাও গাড়ি দিয়ে এসে ফুচকাটা আসে খেয়ে থাকে। এইগুলো নিয়মিত যারা ঢাকা বাস করেন, পুরান ঢাকার খাবারের নাম অবশ্যই জানা আছে, কারণ পুরান ঢাকার খাবার অনেক জনপ্রিয়, অনেক অনেক ভালো মান। মানে আমরা তো পুরান ঢাকা থাকি, কারণ পুরান ঢাকার খাবার ভালো লাগে সেটাই বললাম। মানে আমরা থাকি বলে আমাদের খেয়ে থাকি, তাই আমাদের জন্য আমাদের জায়গার খাবার ভালো লাগে, সেটাই বলতে চাইছি। আপনারা কেউ খারাপভাবে নেবেন না প্লিজ। আপনাদের সাথে অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়ি না। আর একটা কথা বলি আপুদের ভাইয়াদের, হ্যাঁ, এখন গরম পড়েছে, গরমের পাশাপাশি গরম ঠান্ডা, মানে তার জন্য ঠান্ডা কাশি জ্বর হয়েই থাকে মানুষের। হইলে আপনারা ওই যে জাল টক দিয়ে এগুলো ফুচকাটা খাবেন, দেখবেন ঠান্ডাটা ভিতর থেকে কেটে যাবে। আমরা বিশেষ করে যদি ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, তাহলে বাইরের ফুচকাটা খাওয়ার চেষ্টা করি। আমরা এদিকে মিষ্টি টকও পাওয়া যায়, দই টক। তো আরেক রকমের টক আছে, এটাও বের করে নিলাম। আর দেখেন আমার হাজব্যান্ড আমাকে কত ভালোবাসে। এখন কিন্তু রাত 12টা বাজে, ঠিক আছে? 12টা বাজতেছে, দেখছেন? কেউ হাজব্যান্ড 12টা বাজে ফুচকা নিয়ে আসবো বলে, ফুচকা তো পাওয়া যেতে হবে, কিন্তু আমার ভাইকে আছে। এটা হচ্ছে টক, টক টকটা বুটের টক, ঠিক আছে? আহা, কি বলবো, মানে এত মজা। বোম্বাই মরিচ দিচ্ছে, বুঝছেন? গ্যারানটা যে এত ভালো লাগতেছে কামড় দেওয়ার পর, চা বানিয়েছি না ভিতরে, একদম
অনেক ভালো লাগতেছে। আসল কথা কি, হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। চামচ দিয়ে খাইতে চাইলে তাহলে তৃপ্তি করে আর খেতে পারবো না। তো হাত দিয়ে খায় অভ্যাস, যে কোনো জিনিস হাতটাই বেশি ব্যবহার করে থাকি। তো এটা হলো মিষ্টি টক। মিষ্টি টকটা কিন্তু আমার ভীষণ পছন্দের, ঠিক আছে। দেখছেন অবস্থা, এটা আবার হাতে কাজ করতেছে না, এটা কাজ করবে চামিচে, এটা চামিচের কাজ, বুঝলেন? যে আমার মেয়ে ফুচকা জাল খেয়ে মিষ্টি খাচ্ছে, কিন্তু একটা মজাই আলাদা। আপনারা নিজেদের মতো করে বাসায় মাঝে মাঝে অল্প কিছু খাবার নিয়ে এসেও সময় কাটাতে পারেন এবং খেতে পারেন। আজকে যেমন আমরা খাচ্ছি, সত্যি এটা কিন্তু ভালোই লাগে। আমার কাছে কিন্তু মিষ্টি টকটা বলে বোঝাতে পারবো না, এত মজা সত্যি। আমি দুদিন যাব টোটালি ভাত খেতে পারতেছিলাম, কারণ আমি ভাত অনেক বেশি পছন্দ করি। সত্যি কথা বলতে, কিছু না থাকুক বা না থাকুক, আমার ভাত খেতেই হবে। আর সেই জায়গায় আমি ভাত মুখে দিতে পারতেছি, তবু সেই মুখে, জ্বর আসার মুখে যে এত মজা লাগতেছে বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে